সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাদেরকে সালাম দিয়ে অভিবাদন জানিয়ে জান্নাতে ঢুকানো হবে, বলবে চিরস্থায়ী জান্নাতে তোমরা বসবাস করো শান্তির সাথে। এই সালামটি হচ্ছে জান্নাতি একটা আমল। বিশ্বনবীর অনেকগুলি হাদিস আছে, কয়েকটা আমলের মধ্যে এই সালাম, যারা সালাম বিনিময় করে তাদের জন্য বিশ্বনবী বলেছেন, যারা এই সালামের আমলটা করে একজন মুসলমানের সাথে আর একজন মুসলমানের, সে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। কত বরকতপূর্ণ সেই সালাম! আমরা একে অপরকে দেই না। এ নিয়ে অনেক কথা, যেহেতু সালাম নিয়ে ওয়াজ করতে চাই না, প্রথমে আপনাদেরকে এটার মর্তবা বুঝালাম। অতএব সালাম দিতে হবে, সমস্বরে জবাব দিতে হবে। বিশ্বনবী বলেছেন, ফজিলতটা বলে দেই। বিশ্বনবী বলেছেন, কেউ যদি বলে আসসালামু আলাইকুম এই দুই শব্দে, তার আমলনামায় 10টি নেকি লেখা হয় যায়। জবাবে যদি কেউ বলে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, 3 শব্দে জবাব দিল, তার আমলনামায় 20টি নেকি লেখা হয়ে যায়। এরপরে কেউ যদি আরেকটি শব্দ বাড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার আমলনামায় 30টি নেকি লেখা হয়ে যায়। তাহলে এই সালাম, অসংখ্য হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নামের কসম খেয়ে বিশ্বনবী বলছেন যে তোমরা ঈমানদার হতে পারবে না। 3 বার কসম খেয়েছে। কসম খেয়ে বললেন, তোমরা ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা একে অপরকে ভালোবাসবে না, একে অপরের প্রতি ভালোবাসা স্থাপন করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আর এক হাদিসে আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমাদের ভিতরে সম্প্রীতি, ভালোবাসা, বন্ধন সৃষ্টি না হবে। এরপর বিশ্বনবী বললেন, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সেই খবরটি দেব, ইজা তাহাবাবতুম, তোমাদের মধ্যে যে ভালোবাসা সৃষ্টি হবে। সাহাবীরা বললেন, অবশ্যই, আপনার কাছ থেকেই তো আমরা শিখব। বিশ্বনবী বললেন, তোমরা আফসুস সালাম, তাহলে সালামের ব্যাপক প্রচলন করো, একে অপরকে সালাম দাও, দেখা হওয়া মাত্রই সালাম দাও। এই সালাম দিলে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে, সালাম দিলে ঈমানের গ্যারান্টি দেওয়া হয়েছে। এই সালাম দিতে আমরা কার্পণ্য করি, এই কার্পণ্য যে করি এটাও হাদিস থেকে আসছে। বিশ্বনবী বলেছেন, সবচাইতে বড় বখিল হচ্ছে ওই ব্যক্তি যে একে অপরকে সালাম দেয় না। কথা বুঝতে পেরেছে? অসংখ্য হাদিস রয়েছে, সেদিকে যাব না। সালামের জবাব দিতে হবে সমস্বরে, আন্তরিকতার সাথে। কথা বুঝতে পেরেছে? আমি তো আপনাদের মেহমান, তাই না? এই মেহমানকে সম্মান করা এটাও ঈমানের পরিচয়। বিশ্বনবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ, যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা তোমাদের মেহমানকে সম্মান করো। তাহলে আমি আপনাদেরকে সম্মান করে মেহমান হয়ে এসে সালাম দিচ্ছি, আপনাদের উচিত না আমার সালামের জবাব ভালোভাবে দেওয়া? অতএব সালামের জবাব সমস্বরে, সকলে জোরে আওয়াজ করে বলুন। আমি আবারও শিক্ষা দেওয়ার জন্য সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নেই, যে মহান রব, যে মাবুদ দয়া করে এই গভীর রজনী পর্যন্ত আপনাদেরকে এই প্যান্ডেলের নিচে বসার তৌফিক দিয়েছেন। অনেক মানুষ আছে এখন ওই যে রাস্তাঘাটে, ওখানে মেলা বসেছে, ওখানে আছে, কিন্তু এই প্যান্ডেলের মধ্যে আসে নাই। বিশ্বনবী বলেছেন, ফি মাজালিসিল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, যে মজলিসের ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওটা একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সুতরাং জান্নাতের টুকরা তো এই প্যান্ডেলের মধ্যে নাকি বাইরে বলেন? অতএব যারা বাইরে আছেন, আমি মাইকের মাধ্যমে যাদের কাছে আওয়াজ যাচ্ছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। যুবকেরা যারা এই মাহফিলের আয়োজন করেছো, তোমরা বাইরে যারা আছে সকলকেই এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে সমাগম করে দাও, কারণ এটি জান্নাতের টুকরা। আর বক্তার সামনে যদি শ্রোতা না থাকে তাহলে তো আলোচনা আসে না। কথা বুঝতে পেরেছেন? আলোচনা তো শোনাতে এসেছি নাকি?
কিছু সবক আপনাদেরকে দিতে এসেছি কোরআন থেকে, হাদিস থেকে। আপনারা আয়োজন করেছেন, এই আয়োজনটা করতে কষ্ট হয়নি? টাকা পয়সা খরচ হয়েছে না? যুবকেরা কষ্ট করেছে না? তাহলে কয়েকদিনের কষ্ট করে একটি আয়োজন, এরপরে আমরা আসলাম। যদি কিছু শোনাতে চাই আর আপনারা যদি না শোনেন, তাহলে এই আয়োজনের কোনো মানে আছে? অতএব আপনারা এই আয়োজনকে অন্তত শ্রদ্ধা করে, সম্মান করে আপনারা অন্তত অল্প কিছুক্ষণ আলোচনা শুনবেন। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? একজন কিন্তু চায় যে কোরআনের মাহফিল থেকে উঠায় নিতে, খোসা মারে, অন্তরের ভিতর খোসা মারে। সেই একজন কে বলতে পারেন? মিস্টার ইবলিস। ইবলিস কিন্তু অন্তরে অন্তরে খোসা মারে। ইবলিস হচ্ছে মানুষের রক্তের শিরায় শিরায় প্রবেশ করে। কথা বুঝতে পেরেছেন? মানুষের শিরায় শিরায়, এজন্য দেখা যায় না। অথচ আমাদের প্রকাশ্য শত্রু, আমাদের চরম শত্রু হচ্ছে ইবলিস। এই ইবলিস আমাদের জন্য, আমরা এই মাহফিলে এসেছি জান্নাতের কথা শোনার জন্য, জান্নাতের পথে যাওয়ার জন্য, ঠিক না? কিন্তু এই জান্নাতের পথের বাঁকে বাঁকে ওত পেতে আছে কে? মিস্টার ইবলিস। সে ডাইনের থেকে, বামের থেকে, সামনের থেকে, পিছন থেকে আমাদেরকে আক্রমণ করবে, যাতে করে মাহফিল থেকে উঠায় নেওয়া যায়, জান্নাতের পথ থেকে মানুষগুলানকে জাহান্নামের দিকে নেওয়া দেওয়া যায়। এটা ছিল তার চ্যালেঞ্জ। কার সাথে চ্যালেঞ্জ করেছিল বলেন? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল। সেই চ্যালেঞ্জটা এমন ছিল, কোরআনের ভাষায় ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। কত বড় কথা! আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলতেছে, হে আমার মালিক। সে কিন্তু আল্লাহকে মালিক হিসাবে মানে, মালিককে অস্বীকার করেনি, রবকে অস্বীকার করেনি। মালিক মেনে নিয়েই বলতেছে, হে মালিক, তুমি যত বড়, তোমার ইজ্জত যত বড়, তোমার ওই ইজ্জতের কসম আমি সমস্ত আদম সন্তানকে জাহান্নামে জমা করে দিব। কত বড় চ্যালেঞ্জ করেছিল আল্লাহর ইজ্জতের কসম খেয়ে। কিন্তু তাদেরকে পারবে না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। যারা আল্লাহর মুখলেস বান্দা, একনিষ্ঠ যারা আল্লাহর গোলাম, তাদেরকে পারবে না। কথা বুঝতে পেরেছেন? অনেক জায়গায় ঘটনা আছে, কোরআন শরীফের অসংখ্য জায়গায় এই ঘটনাগুলি এসেছে। আল্লাহর সাথে শয়তান কিভাবে চ্যালেঞ্জ করেছিল, সেই চ্যালেঞ্জগুলি কোরআনের ভিতরে এসেছে। সে অহংকার করেছিল, সীমা লঙ্ঘন করেছিল, এগুলি করে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। কি চ্যালেঞ্জ? আমাদেরকে জাহান্নামে জমা করবে। কিন্তু যারা আল্লাহর মুখলেস বান্দা, মুখলেস বান্দার সংখ্যা বেশি হয় না কম হয় বলেন? কম হয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, কলিলাম মা তুমিনুন। ঈমানদার খুব কম সংখ্যক লোক। আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আমরা তো দেখি অনেক ঈমানদার, ঠিক না? এই বাংলাদেশে 90% মুসলমান হিসাবে আমরা দাবি করি না, অথচ এই মাহফিলে বসে আছেন অল্প কয়েকজন। তাহলে ঈমানদার কি আসলে 90%? আমাদের গণনা এটা। কিন্তু আল্লাহর খাতায় যারা ঈমানদার তারা খুবই নগণ্য। আল্লাহ বলছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। খুব অল্প সংখ্যক লোক আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হয়, অল্প সংখ্যক। কলিল শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। সুতরাং এই অল্প সংখ্যক লোক হয়েছেন বলে বেজার হওয়ার কোনো কারণ নাই। জান্নাতে যদি এখান থেকে এই অল্প সংখ্যক লোকই যদি জান্নাতে যান, আল্লাহ খুশি হবে না বেজার হবে বলেন? আল্লাহ বেশি সংখ্যক লোককে জান্নাতে নিতে চান না, অধিক সংখ্যক লোককে আল্লাহ পাক জাহান্নামে জমা করবেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন, মানুষ এবং জিনের অধিক সংখ্যক আমি জাহান্নাম দিয়ে ভরে ফেলবো, এদেরকে দিয়ে জাহান্নাম ভরে ফেলবো, আর জান্নাতে যাবে অল্প সংখ্যক লোক। এজন্য আমরা অল্প সংখ্যক লোকের কাতারে থাকতে চাই, তবে পাক্কা মুমিন হয়ে। কথা বুঝতে পেরেছে? পাক্কা ঈমানদার হয়ে। আসুন, এই পৃথিবীতে আজকে এমন একটা সময়, এই পৃথিবীর আনাচে কানাচে আপনারা এখন সবাই সচেতন, গ্রামে বাস করলেও। এখন মিডিয়ার যুগ, অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, ঠিক না? এখন ফেসবুক, ইউটিউবের যুগ।
অতএব এই যুগে গ্রামে থাকার পরও গ্রামের একটা বাচ্চা যে পড়াশোনা করে না, একটা ছেলে, সেও সব জানে, পৃথিবীর সমস্ত খবর তার কাছে আসে। অতএব এই পৃথিবীর চিত্রটা যদি আমরা আমাদের সামনে আনি, তাহলে আমরা দেখতে পাবো পৃথিবীতে সবচাইতে বেশি নিগৃহীত বর্তমানে কারা বলেন তো? অথচ সংখ্যায় এই পৃথিবীতে সবচাইতে বেশি কারা বলেন তো? মুসলমানেরা। এই পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান, একজন দুইজন নয়, 800 কোটি মানুষের প্রায় 1/4 হচ্ছে মুসলমান। বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, এর ভিতরে 1/4 হচ্ছে মুসলমান। 1/4 মুসলমান হওয়ার পরে পৃথিবীতে মাইর খায় সবচাইতে বেশি কারা? এই মুসলমানেরা। আজকে ফিলিস্তিনে মার খাচ্ছে কারা? আহা, কি দৃশ্য! আজকেও গাড়িতে আসার সময় ভিডিও দেখলাম, এই কনকনে শীতের মধ্যে প্রবাহ বাতাস হচ্ছে, শৈত্য প্রবাহ হচ্ছে, বাতাসের মধ্যে তাঁবু টানায়া, ঘর বাড়ি তো সব শেষ করে দিয়েছে, তাঁবু টানায়া ছোট্ট বাচ্চাগুলি, নারীগুলি তাঁবুর ধরে রয়েছে, তাঁবু বাতাসে উড়ায় নিয়ে যাচ্ছে, কাঁপতেছে, শরীর কাঁপতেছে, ছোট্ট বাচ্চাগুলি কাঁপতেছে। দৃশ্য দেখার মতো নয়। আজকে ফিলিস্তিনে মার খাচ্ছে, সিরিয়ায় মার খাচ্ছে, কাশ্মীরে মার খাচ্ছে। আমরাও মার খেয়েছি গত 15টি বছর, খাইনি? জেল, জুলুম, অত্যাচার, বাড়িতে অনেকে থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, পরিবার নিয়ে থাকতে পারে নাই। এই অবস্থা গেছে না? গিয়েছে। পৃথিবীর চিত্র হচ্ছে এটা। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন ইমামতি করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য। নেতৃত্বের আসনে মুসলমানেরা থাকবে, আর সমস্ত বেঈমান কাফেরগুলি মুসলমানদের প্রজা হয়ে মুসলমানদের কথা মতন চলবে। এটাই ছিল আল্লাহ পাকের সুন্নাহ, আল্লাহ পাকের নিজাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার খলিফা করে, তার প্রতিনিধি করে। আল্লাহর জমিন সবকিছু আল্লাহ, সবকিছুর মালিককে চিল্লায় বলতে হবে, সবকিছুর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মালিকানা কার? চিল্লায় বলেন, আওয়াজ দিয়ে বলেন। আকাশ এবং জমিনের মালিকানা আল্লাহ পাকের। ওই সূর্যটা কার হুকুমে চলে? ওই চন্দ্রটা কার হুকুমে উদিত হয়? সব আল্লাহর হুকুমে। বাতাস প্রবাহিত হয় কার হুকুমে? এই যে শীতকালীন শীত আসছে, গরমকালীন গরম আসে কার হুকুমে? বৃষ্টি বর্ষণ হয় কার হুকুমে? জমিন থেকে ফসল উৎপাদন করে দেয় কে? না আপনারা করেন? আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন যে তোমরা তো কেবল বীজ বপন করে চলে আসো, এরপর তোমাদের বীজটাকে চারায় রূপান্তরিত করে কে? আল্লাহ পাক প্রশ্ন করছেন যে তোমরা বীজ বপন করে আসো, এরপরে ওটাকে চারা গাছে রূপান্তরিত করে, এরপরে ওইটা অঙ্কুর হয়, এরপরে ফুল হয়, বড় হয়, এরপরে ফল হয়। এগুলি কে করে দেয়? সব আল্লাহ পাক করে। সুতরাং সেই আল্লাহ পাক সব কিছুর মালিক, জমিনের মালিক, এই পাহাড়ের মালিক, সমুদ্রের মালিক, আকাশের মালিক, পানির মালিক, বাতাসের মালিক, সমস্ত প্রাণীকুলের মালিক তিনি সৃষ্টি করেছেন। এজন্য মালিকানাও তার। সেই আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে আমার জমিনে, আমার রাজ্যে আমি তোমাদেরকে প্রতিনিধি হিসাবে নিয়োগ করে দিলাম। আমার মালিকানা ভোগ করো যতদিন আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। পৃথিবীতে তোমাকে হায়াত দিয়েছি যতটুকুন, এই এতটুকুন সময় আমার জমিনের মালিকানা ভোগ করো। আসলে আমরা প্রকৃত মালিক নই, আমরা একটা কাগজের মালিক। কথা বুঝতে পেরেছেন? আমরা কিন্তু কাগজের মালিক। এই জন্য কাগজ হাত বদল হলেই একজন আর একজন থেকে মালিক হয়, কিন্তু জমিনের মালিক কে? আল্লাহ পাক, আসল মালিক তিনি। এজন্য তিনি বলছেন যে আমার জমিনে আমি তোমাদেরকে প্রতিনিধি নিয়োগ করলাম, আমার সৃষ্টি জগতের মধ্যে আমার প্রতিনিধি হিসাবে
তোমরা ম্যানেজমেন্ট করো, পরিচালনা করো আমার গোলামির সাথে। এটাই হচ্ছে আমি তোমাকে খলিফা করে পাঠিয়েছি। খলিফা শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর মালিকানাধীন পাইয়া আল্লাহর হুকুম মতো পরিচালনা করার নাম হচ্ছে প্রতিনিধি। কথা বুঝতে পেরেছে? সেই প্রতিনিধি করে আল্লাহ পাক পাঠালেন এই জমিনে। আল্লাহর হুকুম মেনে আমাদেরকে চলতে হবে। সেই হুকুম মেনে আমি মাঝখানে একটু ব্রেক দিচ্ছি, আপনাদের কষ্ট হবে না তো? একটি সুন্দর আলোচনা আপনাদেরকে সংক্ষেপে উপহার দিব ইনশাআল্লাহ। আপনারা আলোচনা তো কোনো রকম শুনে লাভ নেই, এলোমেলো আলোচনা শুনে, এই সুর শুনে কোনো লাভ আছে বলেন? কোরআন থেকে নসিহত শুনতে হবে, শিক্ষা নিতে হবে। যদি শিক্ষাই না নেন, এই মাহফিল থেকে পরের দিন যদি জিজ্ঞাসা করা হয় সকালবেলা মাহফিল থেকে শিখলেনটা কি, কেউ যদি জবাব দিতে না পারেন যে স্পেসিফিক কোনো কিছুই শিখে নাই, তাহলে মাহফিলের কার্যকারিতা কিছুই থাকলো না। এই জন্য একটু সময় নেব আপনাদের কাছ থেকে। আমার কাছে একটা স্লিপ এসেছে যে মাহফিল করতে খরচ হয়েছে, হয়নি? যুবকের আয়োজন করেছে, মসজিদের পক্ষ থেকে হয়েছে, কিন্তু খরচ আছে। এই খরচটা দেবে কে? বাইরের লোকজন এসে দেবে না আপনারাই দিবেন? বলেন, আপনারাই দিবেন। এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য, ঠিক না? কারণ আপনাদের এলাকা মাহফিল করেছেন, আপনাদের প্রতিবেশীরা করেছে, আপনাদের সন্তানগুলি করেছে, আপনার ভাই করেছে। অতএব এখানে তাদেরকে সহযোগিতা করা এটা ইমানি দায়িত্ব। এটা ভালো কাজ না? এর চাইতে ভালো কাজ আর হয় যে কোরআন শোনার আয়োজন করে দিল? এর চাইতে ভালো কাজ তো আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে না। যে আয়োজনটা একটু আগে বললাম না, যে একটা জান্নাতের টুকরা হয়ে যায়, কত বড় আয়োজন হলে ওই জায়গাটা জান্নাতের টুকরা হয়। সুতরাং এমন একটি আয়োজন যারা করে দিলেন, এই ভালো কাজে সহযোগিতা করা এটা ঈমানের হক, এটা দাবি, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করো, নেক কাজে সহযোগিতা করো, খোদাভীরুতার কাজে সহযোগিতা করো, পাপের কাজে সহযোগিতা করো না, সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। সুতরাং এটা ভালো কাজ না? অতএব সকলে সহযোগিতা করবেন। যারা যুবক ভলেন্টিয়ার আছেন আপনারা ভিতরে ঢুকে যান। আপনাদেরকে 1 থেকে 2 মিনিট টাইম দিলাম, অল্প লোক, আপনারা ভিতরে ঢুকে যান তাড়াতাড়ি। কারা কারা আছেন? আর মহিলা প্যান্ডেলে কেউ দায়িত্ব নিয়ে মহিলাদের কাছ থেকে, মহিলারা আছে? হ্যাঁ, মহিলা যারা আছেন যে কোনো দায়িত্বপ্রাপ্ত তারা কালেকশনটা নিয়ে নেন। মা বোনেরা বেশি বেশি দান করবেন, আপনাদের দান আপনাদের জন্য অনেক বেশি সওয়াবের কাজ হবে। একটু তাড়াতাড়ি করেন, কারণ আমি অনেক রাত হয়ে গেছে, এই জন্য আমিও কিন্তু কথা খুব তাড়াতাড়ি বলতেছি। কথা বলছেন? শিক্ষা দেওয়ার জন্য সুর ছাড়া, এমনিও আমি সুর টুর পারি না, এই জন্য সুর ছাড়া আপনাদেরকে কিছু আলোচনা করব অল্প টাইমের মধ্যে। আপনার 1 টাকা আল্লাহ রাব্বুল আলামিন 700 টাকা করে আপনাকে দিবে, 700 গুণ করে দিবে। অতএব কৃপণতার কোনো সুযোগ নাই। কৃপণ ব্যক্তি, আল্লাহ রসুল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। বিশ্ব নবী বলেছেন, আমাদের নবী বলেছেন, যার উম্মাত আমরা, তিনি বলেছেন। মারাত্মক কথা, কিন্তু বিশ্ব নবীর কথা কিন্তু দলিল। বিশ্ব নবীর কথা কি দলিল? তিনি যেটা বলেছেন সেটা মূলত আল্লাহর কথা। কার কথা? বিশ্বনবী আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বলতেন না। সুতরাং সেই নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, জান্নাতে যাবে না কোনো কৃপণ ব্যক্তি। অতএব কৃপণতার কোনো সুযোগ নাই। যারা ভালো মানুষ, যারা ঈমানদার, তারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। কথা বুঝতে পেরেছেন? খালি সচ্ছলরা দান করবে এমনটি নয়। অসচ্ছল, আপনার 10 টাকা দানের ক্ষমতা আছে, 10 টাকা দিবে। যে সচ্ছল সে 10,000 টাকা দিবে। কথা বুঝতে পেরেছেন? অতএব দান সবাইকে করতে হবে। নামাজ সবাইকে পড়তে হয় না? রোজা সবার জন্য না? আল্লাহ দানের কথা সচ্ছল অসচ্ছল সবার জন্য কমন করে দিয়েছে, কম্পালসারি করে দিয়েছে। দান করতেই হবে। দান না করা এটা আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করা হয়। কথা বলছেন? দানের ব্যাপারে তো আবার ওয়াজ চলে যাবে। আবার দানের ব্যাপারে আল্লাহ পাক ধমক দিয়েছেন, ওমা আলাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো? ঈমানদারদেরকে বলছেন, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় দান করছো না?
এজন্য দান করতে হবে, বেশি বেশি করে দান করতে হবে। এটি ঈমানের একটি গুণ। দান করা কি বলেন? ঈমানের একটি গুণ। কোরআনের একেবারে শুরুতে ঈমানদারদের পরিচয় দিয়ে আল্লাহ পাক বলেছেন, যারা মুত্তাকি ঈমানদার তাদের তিনটি কাজ: তারা আল্লাহর প্রতি, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে, নামাজ কায়েম করবে, আর কি করবে? আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ যা রিজিক দিয়েছেন, আল্লাহ যা সম্পদ দিয়েছেন, তার থেকে দান করতে হবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অতএব দান থেকে কেউ মাহরুম হবেন এই সুযোগ অন্তত ঈমানদারদের নাই। কথা বুঝতে পেরেছেন? অতএব আপনাকে দান করতে হবে। আমি সম্ভবত কালেকশন হয়ে গেছে, আমি যেটা বলতেছিলাম সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন, ভালো করে কান খাড়া করে শুনবেন। যদি ভালো করে না শোনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন তার হুকুম মানার জন্য, প্রতিনিধি করে, তার প্রতিনিধি আল্লাহর স্থলাভিষিক্ত করে পাঠিয়েছেন। প্রতিনিধি মানে কি? স্থলাভিষিক্ত হওয়া। আপনি ব্যাংকের একজন এমডি সাহেব, হঠাৎ করে তিনি হজ করতে যাবেন অথবা ভ্রমণ করতে যাবেন। এখন ব্যাংক কি পরিচালনা বন্ধ হয়ে থাকবে বলেন? তিনি আরেকজন তার দায়িত্ব পালন করার জন্য আরেকজনকে স্থলাভিষিক্ত করে যান, প্রতিনিধি করে যান, নিয়োগ দিয়ে যান, যান না? এভাবে করে একজন এমপি সাহেব তিনি কোনো জায়গায় চলে যাবেন, তখন তার ওই জায়গায় অল্টারনেট হিসাবে আরেকজনকে স্থলাভিষিক্ত করে দিয়ে যান না? যান। কেন যান? যেন কাজটা চলমান থাকে, কাজ যেন বন্ধ না হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে হুকুম দিয়েই সব পরিচালনা করতে পারতেন, পারতেন না? পারতেন। আল্লাহ হচ্ছেন তেমন ক্ষমতাবান, তিনি শুধু হুকুম করেই সব কিছু পরিচালনা করতে পারতেন। কিন্তু তিনি একটা সিস্টেমেটিক, একটা সুন্দর ব্যবস্থাপনা তিনি প্রতিষ্ঠিত করেছেন। যেমন তার এই পরিচালনা করার জন্য তার একটি বিশাল বাহিনী আছে। সেই বাহিনীর নাম কি জানেন? ফেরেশতা। কারা? ফেরেশতা। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। এগুলি আল্লাহ পাকের বাহিনী, আল্লাহ পাকের সৈন্য বাহিনী। আল্লাহ যাকে দিয়ে যেই কাজ করান সেই ফেরেশতা সেই কাজ করে, আল্লাহর স্থলাভিষিক্ত হয়। কথা বুঝতে পেরেছেন? পানি বর্ষণ করেন কে? আল্লাহ পাক, কিন্তু দায়িত্ব দিয়ে রেখেছেন মিকাইল আলাইহিস সালামের কাছে। কথা বুঝতে পেরেছেন? জান কবজ করে, মৃত্যু দেন কে? আল্লাহ পাক, কিন্তু আজরাইল আলাইহিস সালামের উপরে দায়িত্ব দিয়ে রেখেছেন। ওহী প্রেরণ করেছেন কে? আল্লাহ পাক, কিন্তু জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক মধ্যস্থতা করে স্থলাভিষিক্ত করেছেন জিবরিল আমিনকে, এই দায়িত্ব তুমি পালন করবা। এই পৃথিবী ধ্বংস করবেন আল্লাহর হুকুমেই হবে, কিন্তু এটাকে সিংগায় ফু দেওয়ার দায়িত্ব দিয়ে রেখেছেন কাকে? ইসরাফিল আলাইহিস সালামকে। এভাবে আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের কর্মের হিসাব, জীবনের হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট না? আল্লাহ যথেষ্ট, কিন্তু আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের জন্য কিরামান কাতিবিন ইয়ালাবুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত লেখকদ্বয় নিয়োগ করে রেখেছেন। এরা হচ্ছে সম্মানিত দুইজন ফেরেশতা। কথা বুঝতে পেরেছেন? এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে পরিচালনা করেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক এই জমিনকে পরিচালনা করার জন্য, এই জমিনের চাষাবাদ কিভাবে হবে, এই জমিনের রাষ্ট্র কিভাবে চলবে, এই জমিনের ক্ষেত খামার কিভাবে চলবে, মিল ইন্ডাস্ট্রি কিভাবে চলবে, অর্থনীতি ব্যাংকগুলি কিভাবে চলবে, শিক্ষাঙ্গন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা কিভাবে চলবে, বিচার কার্য কিভাবে চলবে, আইন আদালত কিভাবে চলবে, যুদ্ধ বিগ্রহ কিভাবে পরিচালিত হবে, সব আল্লাহ পাক দায়িত্ব দিয়ে রেখেছেন মানুষের উপরে। কথা বুঝতে পেরেছেন? এই মানুষকে প্রতিনিধি বানায় দিলেন আমার স্থলাভিষিক্ত হয়ে, যখন যেটা দরকার করবে তুমি। এই করার জন্য একটা নিয়মের দরকার, ঠিক না? প্রত্যেকটি জিনিস পরিচালনার জন্য একটা গাইডলাইন দরকার আছে না? একটা সংবিধানের দরকার আছে না? একটা নিয়ম কানুনের দরকার আছে না? একটা সমিতি যদি হয়, এই সমিতিটা কিভাবে পরিচালিত হবে, একটা গঠনতন্ত্র হয় কি হয় না বলেন? হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের প্রতিনিধি করে আমাদেরকে পাঠালেন। এই জমিনকে পরিচালনা আমরা কিভাবে করব, প্রত্যেকটি কাজ কিভাবে করব, এই জন্য একটা গাইডলাইন, একটা পাথেও, একটা কনস্টিটিউশন, একটা সংবিধানের দরকার আছে কি না? আছে।
অতএব এই সংবিধান কে রচনা করবে? এই সংবিধান যদি মানুষ রচনা করে তাহলে তালগোল পাকিয়ে ফেলবে, পারবে না? দেখেন, এক সরকার যায় আর এক সরকার আসে, আগের সরকারের সংবিধান সব উলট পালট করে কারা? পরের সরকার। কারণ ওইগুলা মতের সাথে মিল হয় না, এলোমেলো হয়ে যায়। আবার সে চলে যায়, এই যে হাসিনা চলে গেল, তার সংবিধানগুলি এখন আবার উলট পালট হবে না? সংবিধান পুনঃসংস্কার করার জন্য আবার আওয়াজ উঠেছে না? উঠেছে। আবার যখন আর এক দল আসবে, তারা আবার এটাকে পরিবর্তন করবে, পরিবর্ধন করবে। এটি মানুষের, কারণ মানুষ হচ্ছে এই ক্ষমতার প্রাপ্ত নয়। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক তা পরিচালনার দায়িত্ব দিয়েছেন। কিভাবে পরিচালনা করতে হবে নীতিমালা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক দিয়েছেন। সেই নীতিমালার নাম কি বলেন তো? কোরআনুল কারীম। একটি মহা নীতিমালা, একটি মহা গ্রন্থ। এই গ্রন্থের ভিতরে এমন একটা বিষয় নাই যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দরকার, অথচ সমাধান নাই, এমন গ্রন্থ কোরআন নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করে নবীকে বলছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনার উপর আমি এমন একখানা কিতাব, এই কোরআন, এমন একখানা কোরআন নাযিল করলাম, যেই কোরআনের মধ্যে, যেই কিতাবের মধ্যে মানুষের জন্য যা দরকার, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য যা কিছু দরকার, রান্নাঘর থেকে নিয়ে জাতিসংঘ পর্যন্ত যা দরকার সব আমি খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। কে বলেছেন বলেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এটা দায়িত্ব নিয়েছে। কেন দায়িত্ব নিয়েছেন? কারণ যে সৃষ্টি সে তো বুঝবেই না যে আমি কিভাবে, আমার পরিচালনা কিভাবে কল্যাণ হবে, কিভাবে মঙ্গল হবে। এটা যে সৃষ্টির কল্যাণ কামনা করতে পারে না, সেই জ্ঞানও তার নাই। আমাদেরকে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন, তার কাছে যে জ্ঞান আছে, ওই জ্ঞানের তুলনায় অতি সামান্য জ্ঞান। কথা বুঝতে পেরেছেন? খুব বেশি জ্ঞান নাকি? অতি সামান্য। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কলিলা, সামান্যতম, সামান্য নয়। আর আল্লাহর জ্ঞান কত? আল্লাহর জ্ঞান হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহাসমুদ্রের ভিতরে মানুষ যদি তার আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুল, এই তর্জনী আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুল যদি ডুবাই দেয়, এটা তারপরে যদি সে উপরে উঠায়, মহাসমুদ্রের পানির তুলনায় এই আঙ্গুলের মাথায় কতটুকুন পানি উঠলো? জবাব দেন, কতটুকুন? গণনায় আসবে? 1 ফোঁটা পানি। মহাসমুদ্রের তুলনায় 1 ফোঁটা পানি, এটা কোনো তুলনা চলে? এই তুলনা করতে গেলে মানুষ পাগল বলবে না? মানুষ পাগল বলবে, কয় কি? তুলনাই চলে না। এই আঙ্গুলের মাথায় যে 1 ফোঁটা পানি উঠলো, এটা হচ্ছে তামাম বিশ্বের সমস্ত মানুষের জ্ঞান। আর আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে মহাসমুদ্র। আল্লাহু আকবার, আল্লাহু। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, কিন্তু পরিচালনার পাথেও তিনি মানুষের উপরে দেন নাই। এটা প্রণয়ন মানুষ করতে পারে না। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আইন প্রণয়নের ক্ষমতা সবটা কার? জোরে চিল্লায় বলেন, কার কথা? আল্লাহর কথার আওয়াজ এত আসতে হবে কেন? আল্লাহ বলছেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আইন প্রণয়নের সবটুকুন ক্ষমতা আল্লাহ পাকের কাছে। কেন? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলছেন সৃষ্টি আমার, আমি জানি আমার সৃষ্টির কল্যাণ কোন পথে হবে। এজন্য সৃষ্টি আমার, আইনও চলবে আমার।